আসসালামু আলাইকুম। আলোর আকাশের দর্শক মণ্ডলীরা, আশা করি সকলে ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আজ আমরা জানব পুরনো দিনের ইতিহাস। ইসমাইলকে কোরবানি দেওয়ার নীরব নিস্তব্ধ রজনী, রাতের নিচ্ছদ্র আধার, বাতাসেও এক অদ্ভুত রহস্য ছোঁয়া। এমনই এক পবিত্র রজনীতে শুয়ে আছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হঠাৎ ঘুমের মধ্যে তিনি একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন। এক ঐশ্বরিক কণ্ঠে যেন তাকে কেউ ডাকছে এবং বলছে, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন। নবীর প্রতি স্বপ্নদেশ ওহীর সমতুল্য। তাই তিনি ভোরবেলায় ১০০ উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরদিন আবার তিনি শুয়ে রয়েছেন। ঘুমের ভেতর আবার ভেসে আসলো অলৌকিক সেই কণ্ঠস্বর। কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। তিনি এবারও আরও ১০০ উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। তবুও শান্তি এলো না তার মনে। তার হৃদয়ের গহীনে যেন কিছু বলছে। মনে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন দরবারে তার এই কুরবানি কবুল হয়নি। অতঃপর তৃতীয় দিন তিনি যখন আবার বিছানায় শায়িত, তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী, এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করো। পরদিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গভীর চিন্তায় মগ্ন হলেন। তিনি ভাবতে লাগলেন, আমি পরপর ২ দিন ২০০ উট আল্লাহর রাস্তায় কোরবানি করলাম, তবুও কেন মনে হচ্ছে এই কোরবানি যেন কবুল হয়নি? তবে কি আল্লাহ তাআলা আমার নিকট থেকে অন্য কিছু চাইছেন? তিনি আরও ভাবলেন, বারবার যে স্বপ্নে আসছে সেখানে তো স্পষ্ট করে বলা হয়েছে, হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আল্লাহর রাহে কোরবানি করো। এবার তিনি বুঝতে পারলেন এই দুনিয়ায় তার সবচাইতে প্রিয় জিনিস তার পুত্র ইসমাইল, এবং আল্লাহ তার নিকট থেকে তার সবচাইতে প্রিয় জিনিসটা ত্যাগ করতে চাইছেন। এই কথা ভেবে তার বুক কেঁপে উঠল। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ বছর, তখনই তার গৃহে জন্ম নিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাম। বার্ধক্যের এই সন্ধিক্ষণে পাওয়া এই সন্তান ছিল তার প্রাণের প্রিয় ধন, তার জীবনের আশা ভরসা এবং তার বংশধররা রক্ষা করার একমাত্র আশ্রয়। কিন্তু যখন আল্লাহ তাআলা এই প্রিয় সন্তানকে কোরবানি করার নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে একটু দ্বিধাও জন্ম নিল না। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমাকে প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করতে হবে, তবে আমি বিন্দুমাত্র পিছু হটব না। আল্লাহর মোহাব্বত এবং সন্তুষ্টির পথে দুনিয়ার কোনো কিছুকেই আমি বাধা হতে দেব না। এরপর আল্লাহর প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার একমাত্র পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার পবিত্র সংকল্প গ্রহণ করলেন। যেমন ভাবনা তেমন কাজ। ভোরবেলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি আস্তিনের মধ্যে একখানা ছুরি ও রশি নিলেন। অনেক পথ অতিক্রম করার পর মক্কায় পৌঁছে তিনি বিবি হাজেরার গৃহে গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে অতঃপর তিনি তার আদরের সন্তান নিষ্পাপ বালক হযরত ইসমাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে আমার পুত্র, তুমি গোসল করে সুন্দর কাপড় পরে তৈরি হয়ে নাও। আজ আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট থেকেই পিতার সান্নিধ্য থেকেই অনেক দূরে বড় হয়েছেন। তিনি কখনো বুঝে উঠতে পারেননি পিতার কোমল ভালোবাসা ও পিতার স্নেহের ছায়া। আজ হঠাৎ বাবার এমন ডাকে, এক দাওয়াতের আক্রমণে তার হৃদয় আনন্দে ভরে উঠল। তড়িঘড়ি করে তিনি ছুটে গেলেন তার মায়ের কাছে। উচ্ছ্বাস ভরা কণ্ঠে বললেন, আম্মাজান, আপনি জানেন আব্বাজান আমাকে বলেছেন তিনি আমাকে সঙ্গে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন। আম্মাজান, আপনি দয়া করে আমাকে গোসল করিয়ে দিন আর আমার সবচেয়ে সুন্দর জামাটা পরিয়ে দিন। আজ আমি পিতার সঙ্গে দাওয়াতে যাব। আম্মাজান, আমার আর তর সইছে না। বিবি হাজেরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। সন্তানের উচ্ছ্বাস দেখে তার মনে আনন্দের ঢেউ উঠে গেল, কিন্তু অন্তরে কোথায় যেন এক অজানা শঙ্কা ভর করল। তিনি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, সত্যি কি বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, আপনি পিতাকে জিজ্ঞেস করে দেখুন। অতঃপর বিবি হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা, তুমি ঠিকই শুনেছ। তুমি ইসমাইলকে গোসল করিয়ে দাও এবং সুন্দর পোশাকে সজ্জিত করে দাও। আমি তাকে নিয়ে একটি স্থানে দাওয়াতে যাব। প্রিয় বন্ধুরা, আপনাদের অনেকের মনে হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী হয়েও বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামের সাথে একটি মিথ্যা কথা বলছেন। কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি,
গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটি সঠিক এবং বাস্তবসম্মত ছিল। কেননা তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন। অতঃপর বিবি হাজেরা পুত্র ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে এবং সুগন্ধি লাগিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দিলেন। অতঃপর ইসমাইলকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বিবি হাজেরা বললেন, হে আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে আজ পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এই সময়ের মধ্যে এক মুহূর্তের জন্যেও তাকে আমার দৃষ্টির আড়াল হতে দিইনি। হে আমার প্রিয় স্বামী, আপনি সবসময় তাকে দেখে রাখবেন, কখনোই তাকে আমার চোখের আড়ালে রাখবেন না। যতক্ষণ না আপনি ইসমাইলকে নিয়ে আমার কাছে আবার ফিরে আসছেন, আমি প্রতীক্ষিত থাকব, আপনার পথের দিকে চেয়ে থাকব, আপনার আগমনের আশায় থাকব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার এই কথাগুলো শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। তার হৃদয়ে এক অস্থির তুফান বয়ে যাচ্ছিল। তার মুখে কোনো কথা ফুটে উঠছিল না। চোখের কোণে জমে থাকা অশ্রু যেন বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু তিনি তার সেই অশ্রুগুলোকে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের দরিয়ার চেপে রাখলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনার পাহাড়ের দিকে রওনা হলেন। অভিশপ্ত ইবলিস যখন দেখতে পেল মানবজাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য তার একমাত্র পুত্রকে কুরবানি করার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন, তখন এটা তার সহ্য হলো না। সে বলতে লাগলো, হায় আফসোস, আমি ইবলিস, আমি মানুষের শত্রু, আল্লাহর অবাধ্যতার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি এবং আজীবনের জন্য জাহান্নামী হয়ে গেছি। অথচ এই মানবজাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবে, এটা আমি কিভাবে সহ্য করব? এটা কখনোই হতে দেওয়া যাবে না। ইব্রাহিমকে যেভাবেই হোক তার সিদ্ধান্ত থেকে ফেরাতে হবে। তখন ইবলিস একটি ষড়যন্ত্রের ফন্দি আঁটল। সে একজন ভালো মানুষের ছদ্মবেশে বিবি হাজেরার নিকটে উপস্থিত হলো। অতঃপর শয়তান বলল, হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছোট্ট সন্তানটি কোথায় নিয়ে যাচ্ছেন? বিবি হাজেরা বললেন, কেন? তিনি ইসমাইলকে বিশেষ একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস তখন মনে মনে বলল, আমি এতদিন যা শুনে এসেছি তাই সত্য। নারী জাতি অত্যন্ত ভোলাবালা এবং আবেগপ্রবণ। তাদেরকে যে কোনো মিথ্যা বা ধোঁকাবাজি দিয়ে সহজেই প্রতারিত করা যায়। এবার দেখি হাজেরাকে কিভাবে ভুল পথে টেনে নেওয়া যায়। তখন শয়তান বলল, হে হাজেরা, তোমার স্বামী তোমাকে ধোঁকা দিচ্ছেন। বিবি হাজেরা শয়তানের মুখে এই কথা শুনে বললেন, তুমি এ কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর একজন নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে এবং কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে আমাকে প্ররোচিত করছো? ইবলিস বলল, হাজেরা, এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবাই করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো। শয়তান বলল, আমি সেই কথা বলার জন্যই তোমার কাছে এসেছি। বিবি হাজেরা বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো? এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা কেন তার একমাত্র সন্তানকে জবাই করবে? শয়তান বলল, ওহে হাজেরা, ইব্রাহিম খামোকা ইসমাইলকে জবাই করবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন। আর সেই কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবাই করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, অন্যথায় দেখবে তোমার স্বামী ইব্রাহিম পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাই করে দিয়েছে। বিবি হাজিরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্যে থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দেন, আর সেই হাজার হাজার সন্তানকে যদি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ, তুমি ইবলিস, তুমি আমাকে ধোঁকা দিতে এবং পরিচিত করতে এখানে এসেছ। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, তুমি এখনোই আমার সামনে থেকে দূরে সরে যাও। বিবি হাজেরায় এই তেজদীপ্ত বক্তব্য শুনে অভিশপ্ত ইবলিস তার কাছে টিকতে পারল না। অতঃপর শয়তান সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। ইবলিস যখন দেখল বিবি হাজেরাকে ধোঁকা দিয়ে কোনো রকমে কাবু করা যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, যাই, বালক ইসমাইলকে গিয়ে এইবার ধরি,
হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম তার পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যাচ্ছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে হাতের ইশারা দিয়ে ডেকে বললেন, হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের থেকে আরও দূরত্বে নিয়ে গেল। এরপর শয়তান ইসমাইলকে বলল, ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? পিতা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। ইবলিস বলল, ওহে বালক, তুমি তো অত্যন্ত কচি ও ছোট, তোমার মন সাদাসিধে ও ভোলাবালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াতে নিয়ে যাবার কথা বলে ধোঁকা দিয়েছে। হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দেবেন? আমি তার একমাত্র সন্তান, এতদিন পর তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? ইবলিস বলল, হে ইসমাইল, তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়ে তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবাই করে দিবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, এটা কোনো যুক্তি হতে পারে না, কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দিবেন? ইবলিস তখন বলল, হ্যাঁ ইসমাইল, তোমার পিতা তোমাকে বিনা কারণে জবাই করবে। আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কুরবানি করেন, আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন যদি এই দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে আমাকে এই রাস্তায় কোরবানি হওয়ার জন্য কবুল করে থাকেন, এর চেয়ে বড় সৌভাগ্য আমার কি হতে পারে? আমি বুঝে গেছি তুমি সেই অভিশপ্ত ইবলিস। হে ইবলিস, তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই প্রতিটি জীবনকে যদি তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন, তবে আমি প্রতিবারই সেই কোরবানির জন্য প্রস্তুত থাকতাম। তুমি এখনোই আমার দৃষ্টির সামনে থেকে দূরে যাও, আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছি। এরপর হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ইবলিস শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে লাগলেন। সেই ঘটনাকে স্মরণ করে আজও হজযাত্রীরা হজের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মিনা প্রান্তরে পৌঁছলেন। তাফসিরে রুহুলে বর্ণিত হয়েছে, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে পরামর্শ করতে চাইলেন। পবিত্র কোরআনে সূরা সাফফাতে বলা হয়েছে, অতঃপর হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এখন তুমি বলো তোমার অভিমত কি? তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের এইরূপ জবাব শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর তিনি তার আস্তিনের নিচে পূর্বেই একটি রশি এবং একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি সেই রশি বের করে হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত ও পা ভালোমতো বেঁধে নিলেন। এরপরে তিনি তার চোখে একটি কাপড় দিয়ে বেঁধে নিলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য মাটিতে শুইয়ে দিলেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত হয়েছেন। তিনি জবাই করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে, এবং তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে এবং মোহাব্বতে মাতোয়ারা হয়ে পিতা তার পুত্রর গলায় ছুরি চালিয়ে দিবেন। এই দৃশ্য দেখে আসমান এবং জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে, তারা আল্লাহর তসবিহ এবং পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, তুই ইসমাইলের গলায় একটি পশমও কাটবি না। তুই যদি ইসমাইলের গলায় একটি পশম কাটিস, তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দিব। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে। সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইহিস সালামের গলায় একটি পশমও কাটল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনোরূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না। আব্বাজান, আপনি আপনার গায়ে সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন। আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই, তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামের এইরূপ কথা শুনে পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি চালাতে লাগলেন, কিন্তু
তারপরে ছুরি হযরত ইসমাইল আলাইহিসসালামের একটি পশমও কাটল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন। অতঃপর তিনি সজারে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। অতঃপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে তিনি পুনরায় হযরত ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, হে জিবরাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশত দুম্বাটি রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিসসালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখা ভালো, এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিসসালামের নেক সন্তান হাবিলের কুরবানকৃত দুম্বা, যেটি আল্লাহ রাব্বুল আলামিন এতদিন বেহেশতে সংরক্ষণ করে রেখেছিলেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের ছুরির নিচে সেই বেহেশতের দুম্বাটি রেখে দিলেন। আর এদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালিয়ে দিলেন। সাথে সাথে বেহেশতের দুম্বাটি কোরবানি হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন। কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি চোখ খুলে দেখলেন ইসমাইল আলাইহিসসালাম তার পাশে দাঁড়িয়ে আছে এবং কোরবানি হয়ে গেছে একটি বেহেশত দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তবে আমার কোরবানি কবুল করেননি কেন? আমি আমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে সক্ষম হলাম না কেন? হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছে। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্বীয় পুত্রকে কোরবানি করার উদ্যত হয়েছিলেন এবং আপনি পুত্র যেভাবে আল্লাহর দেশ মান্য করে স্বীয় প্রাণ রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র দুজনকের উপর সন্তুষ্ট। তিনি আপনাদের দুজনকেই পরীক্ষা করেছেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটি আপনি কুরবানি করেছেন। হযরত জিবরাইল আলাইহিসসালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে পবিত্র কোরআনে সূরা সাফফাতে উল্লেখ করেছেন। অতঃপর তারা দুজনে আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবাই করার জন্য কাত করে সাহিত্য করল। তখনই আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার পুত্রের স্বপ্নের আদেশ সত্যি পালন করলে, আর এইভাবেই আমি সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা এবং আমি তার পরিবর্তে এক পুষ্টপুষ্ট জন্তু জবাই করেছিলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নির্দেশন করে রেখেছি। প্রিয় দর্শক, এটাই ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কৃত তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই ত্যাগ, তিতিক্ষা ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।